ও মা, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে গো? এ তো শহরের সবচেয়ে নামি দামি জায়গা, এই সিটি প্লাজা। ও ওখানে কিসের জন্য আসলে? ভুলে গেছিস? হ্যাঁ, আমি জানি তো। ওটা শহরের সবচেয়ে নামি দামি জায়গা, এই সিটি প্লাজা। ওখানে মোটামুটি ওই যে ছেলেটা প্রণয় চ্যাটার্জি, ওটার সঙ্গে এখানে মিট আপ করার জন্য ডাকিছে, বুঝতে পারছিস? ও কিনা মোটামুটি ব্যান্ডেন কোম্পানি, ওখানে নতুন অফিস খুলেছে তো এই বিল্ডিং এ, সিটি প্লাজাতে, বুঝতে পারছিস? ওই টপ ফ্লোরে মোটামুটি ব্যান্ডেন কোম্পানির অফিস তো, আর ওখানেই মোটামুটি মিটিং করার জন্য ডাকিছে। বলো কি, তার মানে কালকে যে তুমি ফোনে কথা বলছিলে যে ছেলেটার সঙ্গে, এই প্রণয় না কি যেন নাম, ওটা কি মোটামুটি ব্যান্ডেন কোম্পানিতে চাকরি করে? আরে হ্যাঁ রে, তুই কোন দুনিয়াতে থাকিস? হ্যাঁ, মোটামুটি তুই জানিস না যে তোর হবু বর এই কোনখানে মোটামুটি কোন কোম্পানিতে চাকরি করে? হ্যাঁ, কি কথা বলছো তুমি? হ্যাঁ, হবু বর মানে? হ্যাঁ, এখনো তো বেটার সঙ্গে দেখা করতে পারলাম না, চেহারাও দেখলাম না, জানিও না, চিনিও না, তুমি এদিকে বর বানিয়ে ফেললে। আরে বাবা, দেখা করতে পারিস তো কি হয়েছে? এই দেখ, আগামী 5 মিনিট পরে তো দেখা করতে পারবি নাকি? হ্যাঁ, মোটামুটি আমি বলি কি, বাদুর থেকে শতগুণে অনেক ভালো ছেলেটা, বুঝতে পারছিস? ফোনে কথা বলে যা বুঝলাম, মোটামুটি আচার বিচারে মোটামুটি ইন্টেলিজেন্ট আছে, বুঝতে পারছিস? নলেজও যথেষ্ট আছে, পড়ালেখাও আছে, চাকরি করতেছে, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছিস? টাকা পয়সার দিকে কোনো অসুবিধা নেই। নে মা, চল, অনেকক্ষণ তো হলো, আর সময় নষ্ট করিস নি, চল ভেতরে চল। দাঁড়াও মা, দাঁড়াও, তুমি যেহেতু আমাকে নিয়ে যাবা, তাহলে একটু দাঁড়াও। আমার বান্ধবী চৈতালি আসতেছে, ও আসলে একসাথে যাবানি, বুঝতে পেরেছো? আমার একা একা আনকমফোর্টেবল লাগতেছে, তার জন্য ওকে ডাকিছি। ওকে ওকে, তোর বান্ধবীকে ডাকিছিস, তা ভালোই করেছিস। আমিও ভাবছিলাম মোটামুটি সাথে আরেকজনকে নিয়ে আসলে ভালোই হতো, তা তুই ডাকিছিস, ভালোই করেছিস। তা কই তোর বান্ধবী? আসছে না যে? আর কতক্ষণ? এমনিতে মোটামুটি মিটিং এর টাইম ফিক্সড হয়ে গেছে, বুঝতে পারছিস? ছেলেটা আরো বেশি পাঞ্চুয়াল, মোটামুটি যদি একটু লেট ফেট হয় তাহলে ইমপ্রেশন ব্যাড হয়ে যাবে। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করতেছে কেন? আসতেছে আসতেছে। তুমি যে কি শুরু করিছো, তোমাকে কি আর বলবো? হ্যাঁ, না বাবার কথা শুনতিছো, না পিসির কথা শুনতিছো, না আমার কথা শুনতিছো, তোমার মনে যা চাইতেছে শুধু শুধু তুমি একা একা করতেছো। হ্যাঁ, এর ফল কিন্তু খুব খারাপ হবে, বুঝতে পেরেছো? দেখে নিও তুমি। এই তো আমার বান্ধবী চৈতালি চলে এসেছে। কিরে বান্ধবী, চলে এসেছিস? হ্যাঁ বান্ধবী, এই তো চলে এসেছি। হ্যাঁ আন্টি, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, এই তো আমিও ভালোই আছি। তা বান্ধবী, তুই যে আমাকে বললি তুই যে মোটামুটি গত 6 মাস আগে অলরেডি বিয়ে করে ফেলেছিস, আবার এখানে আজকে ছেলে দেখতে আসিস, মানে কিছু বুঝলাম না, ব্যাপারটা কি? আর বলিস না, মাকে জিজ্ঞেস কর, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, মা সব জানে। আর বলো না চৈতালি, কি যে বলবো। যে ছেলেটার সঙ্গে আমার মেয়েটার বিয়ে হয়েছে, মানে বিয়ে হওয়ার পরে আমার মেয়েটার জীবন পুরো পুড়ে গেছে, বুঝতে পেরেছো? ছেলেটা অকর্মার ঢেকি, না আছে পড়ালেখা, না আছে শিক্ষিত, না আছে যোগ্যতা, আচার বিচার, না আছে টাকা পয়সা, কিছু নেই, বলতে পারো ছেলের নামে পুরো কলঙ্ক, বুঝতে পেরেছো? তাই আমি ডিসিশন করেছি মোটামুটি ওই ছেলের সঙ্গে আমার মেয়ের ডিভোর্স করিয়ে আবার নতুন করে একটা যোগ্য ছেলে দেখে, যোগ্য পাত্র দেখে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দেবো। আমি তো মা আলটিমেটলি মোটামুটি মেয়ের ভালোই চাইবো, ভবিষ্যতে যদি আমার মেয়ে কোনো সাফোকেশন ফোকাস্টিং মোটামুটি সাফার করতে না হয়, তার জন্যই একটা পদক্ষেপ নিচ্ছি আর কি। ও আচ্ছা আচ্ছা। তা নো মা চৈতালি, তুমি এসেছো ভালোই করেছো। তাহলে চলো এবার মোটামুটি ভেতরে চলো, আর তোমার বান্ধবীর সঙ্গে একটু থাকো, বুঝতে পেরেছো? তোমার বান্ধবীকে একটু সাপোর্ট করো। হ্যাঁ আন্টি, নিশ্চয়ই নিশ্চয়ই। এই পাদু, তুই আমাকে কোথায় নিয়ে আসলি বাবা? হ্যাঁ, এত বড় বিল্ডিং। হ্যাঁ, মোটামুটি এত বড় বিল্ডিং তো আমি কোনো দিনও দেখিনি। বাবা, দেখোনি কি হয়েছে? এবার থেকে অভ্যাস করা শুরু করো, বুঝতে পেরেছো? তুমি চিন্তা করো না, এই যে তোমাকে গতকালকে অপমানিত হতে হয়েছে, হ্যাঁ, তোমার এই স্যান্ডো গেঞ্জের হাফ প্যান্টের জন্য, আজকে দেখো মোটামুটি ওদের থেকে দামি জায়গাতে আমি ঘর নেব, বুঝতে পেরেছো? তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমাকে যারা অপমান করেছে এদেরকে উচিত শিক্ষা দিতে হবে, বুঝতে পেরেছো? হে কি পাদু, তুই চলে এসেছিস? হে কি আপনারা এখানে? হে কি পাদুদা, তুমি এখানে? হে কি বান্ধবী, তুই কি পাদুকে চিনিস? হ্যাঁ, আমি পাদুদাকে তো চিনি, পাদুদাকে চিনবো না কেন? কি রে পাদু, কালকে যে আমাকে চ্যালেঞ্জ করেছিস, এটা মনে আছে তো? হ্যাঁ, হ্যাঁ আমার মনে আছে তো, আর তারই জন্য তো এখানে এসেছি। এই সিটি প্লাজা বিল্ডিং এ সবচেয়ে দামি অ্যাপার্টমেন্টটা আমি আজকে কিনবো, বুঝতে পেরেছেন? আপনারা মোটামুটি এই ঘরের অহংকারে আমার বাবাকে কাকাকে অপমান করেছেন না, এটা উচিত শিক্ষা আপনাদেরকে দিতেই হবে। হ্যাঁ, আপনাদেরকে তো জানাতে হবে যে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরা লোকেরাও মোটামুটি এত দামি ঘরে থাকার সামর্থ্য রাখে। হয়েছে রে বাবা, হয়েছে, থাক থাক, আর ডায়লগ মারতে হবে না, যা বলেছিস বলেছিস, আর বলিস না ভুলেও, বুঝতে পারছিস? হ্যাঁ, আমার তো সন্দেহ হচ্ছে তুই কিনবি অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, এখানে অ্যাপার্টমেন্টের দাম জানিস কত? হ্যাঁ, মোটামুটি এখানে অ্যাপার্টমেন্ট তো কেনার সামর্থ্য আমাদেরও নেই, তোর কোথা থেকে হবে? আর সামর্থ্য ছাড়, কেনা ছাড়, মোটামুটি তুই অ্যাপার্টমেন্ট সিটি প্লাজা বিল্ডিং এর ভিতরে ঢুকতে পারবি? হ্যাঁ, এটা আমার সন্দেহ হচ্ছে, বুঝতে পারছিস? এই দেখেছিস, এই দুয়ারে দরজার মুখে মোটামুটি সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে রয়েছে, ওখানেই তো সিকিউরিটি গার্ড তোকে আটকে ফেলবে। ও মা, তুমি একটু চুপ করো না তো, একটু চুপ করো, সারাক্ষণ শুধু তুমি পাদুকে নিচা কেন দেখাও বলো তো? হ্যাঁ, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো, তাহলে পাদুকে বল না এই বিল্ডিং এর ভিতরে যেয়ে দেখাতে। হ্যাঁ যাবো তো, যাওয়ার জন্যই তো এসেছি, আর যেতে পারবো না কেন? হ্যাঁ, তাহলে যাও না, গিয়ে দেখাও না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ যাও, আমিও দেখতে চাই তুমি কেমন করে বিল্ডিং এর ভিতরে ঢুকতে পারো। হ্যাঁ, আর যদি বিল্ডিং এর ভিতরে ঢুকতে পারো তাহলে মোটামুটি তুমি কেমন করে এই অ্যাপার্টমেন্ট কিনতে পারো। হ্যাঁ, আমিও তোমার সামর্থ্য আজকে দেখতে চাই। বলছি বাবা চলো, বলছি পাদু বাবা, একটু মাথা ঠান্ডা কর বাবা, ঠান্ডা করে একটু চিন্তা ভাবনা কর, বুঝতে পারছিস? ঠান্ডা মাথা একটু চিন্তা ভাবনা কর, মাথা গরম নিয়ে চিন্তা ভাবনা করিস না, ডিসিশন করিস না, এই সবার সামনে মোটামুটি বেজ্জত হবি, বুঝতে পারছিস? তোরও ইজ্জত যাবে, আমারও ইজ্জত যাবে। আরে তোমার ছেলে থাকতে তুমি চিন্তা করো কেন? আসো তো, কিচ্ছু হবে না, আসো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় সুসুর করে ঢুকে পড়ছেন? হ্যাঁ, আপনারা কারা?
কি হলো তো, হলো? হ্যাঁ, এই তো সবাই শুরু হলো। আর দেখ কত কত মোটামুটি অপমানিত হতে হয় আজকে, বুঝতে পারছিস? এটা তো শুধু শুরু হলো। যাকে তোমাদের সঙ্গে কথা বলে আমাদের সময় নষ্ট করে কোনো লাভ নেই, আমাদের হাতে একদম কম সময় আছে, বুঝতে পারছো? তোমরা এখানে বলে কুলুকুলু খেলো, আমরা ভেতরে যাই। বলছি দাদা, আমাদের এখানে আজকে একটা মিটিং আছে, আমাদেরকে যেতে দিন। যেতে দিন মানে? কিসের মিটিং? কোন জায়গার মিটিং? কার কাছে এসেছেন? এই যে এখানে বেনডেন কোম্পানি নতুন ব্রাঞ্চ খুলেছে না, এখানে যে একজন মোটামুটি প্রণয় চ্যাটার্জি নামে একটা ছেলে চাকরি করে মোটামুটি বেনডেন কোম্পানিতে, ওর সঙ্গে মিটিং করতে এসেছিলাম আর কি। ও, প্রণয় স্যারের কাছে? তা বুঝলাম, প্রণয় স্যারের কাছে আসিছেন, কথা ঠিক, ভালো কথা। তা আমি কেমন করে বিশ্বাস করবো? আপনি যে মিথ্যে কথা বলছেন না, হ্যাঁ, সত্যি কথাই যে বলছেন, তার কি প্রমাণ আছে? আপনি মোটামুটি প্রণয় স্যারের সঙ্গে আমার কথা বলান। ও আচ্ছা, সেই ব্যাপার, কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি কথা বলে দিচ্ছি। বলছি কি দাদা, আমাদেরকেও যেতে দিন, আমাদেরও তো কাজ আছে নাকি। এই সিটি প্লাজা অ্যাপার্টমেন্টে একটা নতুন অ্যাপার্টমেন্ট কিনতে যাচ্ছি, বুঝতে পেরেছেন? ওটার জন্য দেখা সাক্ষাৎ করতে এসেছিলাম, আমাদেরকে যেতে দিন। কি? আপনি অ্যাপার্টমেন্ট কিনবেন? হ্যাঁ, মাথাও তো খারাপ নাকি? এই সিটি প্লাজা বিল্ডিং এ আপনি অ্যাপার্টমেন্ট কিনবেন? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আপনার ব্যাপারটা আমি দেখছি, আগে ওনাদের বিষয়টা একটু সেটেল করে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। প্রণয় বাবা, আমি তো এই সিটি প্লাজা বিল্ডিং এর নিচে চলে এসেছি, তুমি যেখানে অ্যাড্রেস দিয়েছিলে ওখানে চলে এসেছি, কিন্তু এই ভেতরে ঢুকতে দিচ্ছে না, এই মোটামুটি সিকিউরিটি গার্ড আমাকে আটকে রেখেছে। একটু কথা বলো তো। হ্যাঁ হ্যাঁ, দিন দিন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ না, কথা বলো, নিন কথা বলুন। হ্যালো। হ্যাঁ আমি বলছি, এই প্রণয় স্যার, ওনাদেরকে আসতে দাও, ওনারা আমার গেস্ট, বুঝতে পারিস? ওনাদেরকে আটকিয়েছো কিসের জন্য? হ্যাঁ, ওকে স্যার, ওকে ওকে, আমি চিনতে পারিনি। আচ্ছা ঠিক আছে স্যার, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে ছাড়ো। বলছি ম্যাডাম, যান, আপনারা যান। আর আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনাদেরকে চিনতে পারিনি ঠিক। ওকে ওকে, কোনো অসুবিধা নেই। নে এবার কি বলবি পাদু, দেখেছিস আমার পরিচয় কতটুকু অব্দি দেখেছিস? শুধু একটা ফোন করেছি, এক ফোনের সঙ্গে সঙ্গে পারমিশন গ্রান্টেড হয়ে গেছে, বুঝতে পারছিস? এখানে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখ, তামাশা দেখ, আমরা ভেতরে গিয়ে মোটামুটি আমার মেয়ের ভবিষ্যৎটা গড়ে তোলার প্ল্যানিং করি। হ্যাঁ চম্পামা, চৈতালি, আসো আসো। তো আমার কেতাবরা পুরো জানা আছে, এই পাদুদাকে আটকাতে কেউ ক্ষমতা নেই, বুঝতে পেরেছো? পাদুদা বেশিক্ষণ এখানে আটকে রাখতে পারবে না পাদুদাকে, পাদুদা আমাদের আগেই চলে আসবে, এটা পুরো গ্যারেন্টি। হ্যাঁ আসি পাদুদা, ভেতরে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, আমিও আসছি। ওকে ওকে। আসছি মানে? তুই কি এখান থেকে আমার পারমিশন ছাড়া যেতে পারবি ভিতরে? আমি তো তোকে ভেতরে ঢুকতে দিব না। হ্যাঁ, আর কি বললি তুই? মোটামুটি সিটি প্লাজা অ্যাপার্টমেন্টে ঘর কিনতে এসেছিস? হ্যাঁ, নিজের কাপড় চোপড়ের হালত দেখেছিস? হ্যাঁ, সেন্ডো গেঞ্জের হাফ প্যান্ট পরে মোটামুটি সিটি প্লাজা বিল্ডিংয়ে অ্যাপার্টমেন্ট কিনবি? হ্যাঁ, এত কম? হ্যাঁ বাবারে, এখনো সময় আছে, হ্যাঁ আমার ইজ্জতটা আর মাটিতে মিলাইস না। হ্যাঁ, মোটামুটি সবার সামনে, বিআইনের সামনে আমার ইজ্জত পুরো ধুয়ে মিশিয়ে দিয়েছিস, এখনো কিছু বাকি রয়েছে? চল চল, এরকম দামি জায়গা, নামি দামি জায়গা আমাদের মতো গরিবের জন্য নয় রে, বুঝতে পারছিস? ওই আমাদের গরিবের জায়গা হচ্ছে কি ওই গ্রাম, আর গ্রামের এই ভাঙাচোরা ঘর, বুঝতে পারছিস? এই এত বড় বিল্ডিং এ আমরা ঘর নেবো, মোটামুটি এটা স্বপ্নে তো স্বপ্ন লাগে, বুঝতে পারছিস? চল চল চল। বাবা, এতক্ষণ যখন দাঁড়িয়েছো, আর শুধুমাত্র একটা মিনিট আমাকে সময় দাও। একটু নিচে আসুন তো। হ্যাঁ নিচেই আসুন, এই বিল্ডিং এর নিচে আসুন, আমি দাঁড়িয়ে রয়েছি, আমাকে ঢুকতে দিচ্ছে না, তাড়াতাড়ি আসুন। কি তোর নাটক শেষ হয়েছে? নাটক শেষ হলে এবার এখান থেকে যা। এই সিটি প্লাজা বিল্ডিং এর সামনে ভিড় করবি না, বুঝতে পারছিস? ইমপ্রেশন বেড হয় কিন্তু, না হলে কিন্তু পুলিশ কেস করে দেবো, বুঝতে পারছিস? তোর নামে এফআইআর করে দেবো। যা যা, ভালো ভালো বলছি, মানে সম্মান এখান থেকে কেটে পড়। স্যার, আপনি এসেছেন? আরে বাবা, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন বলুন তো? আপনি আসবেন, আমাকে একটাবার বলবেন না? আপনি যদি আমাকে বলতেন তাহলে আমি নিজে এসে আপনাকে রিসিভ করতাম। আর কার কার এত বড় সাহস হয়েছে, কার এত বড় স্পর্ধা হয়েছে যে আপনাকে আটকেছে? হ্যাঁ, কে কে? এই যে আপনার পেছনে দাঁড়িয়ে রয়েছে ভদ্রলোক, উনি আমাকে আটকাচ্ছে, বলছে কিনা আমি ঢুকতে পারবো না এই বিল্ডিং এ। এই মিস্টার, এই আপনি কে বলুন তো? আর কোন সাহসে, কোন সাহসে আপনি স্যারকে আটকেছেন? হ্যাঁ, জানেন উনি কে? বেশ বেশ, থাক থাক, আর বলতে হবে না, আমার পরিচয়টা বলতে হবে না, থাকুক। আপনি কে বলুন তো? হ্যাঁ, আপনি কে? না মানে স্যার, আমি তো এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড। হ্যাঁ, শুধুমাত্র সিকিউরিটি গার্ড, তার থেকে বড় তো কিছু নয়। হ্যাঁ, আপনি মোটামুটি ওনাকে কোন সাহসে আটকেছেন? থাক থাক, হয়েছে হয়েছে, উনি উনার ভুলটা এবার বুঝতে পেরেছেন, আর তাছাড়া উনি উনার ডিউটি করছেন, বুঝতে পারছেন? উনার তো ডিউটি মোটামুটি অপরিচিত লোককে এই বিল্ডিং এ ঢুকতে নিষেধ করা, বুঝতে পারছেন? উনি আমাকে চিনতে পারেননি, তা ওনার ভুল কি? তবুও স্যার, আই এম এক্সট্রিমলি সরি, আমি যদি জানতাম এই ব্যাপারটাই হতো না, ব্যাপারটাই ঘটতো না, বুঝতে পারছেন? আচ্ছা চলুন চলুন চলুন। বাবা চলো। শালা কেসটা কি হলো কিছু বুঝলাম না। হ্যাঁ, সেন্ডাগঞ্জের হাফ প্যান্ট পরে এসেছে ছেলেটা, ওই ছেলেকে রিসিভ করতে কিনা ব্যান্ডেন কোম্পানির ব্রাঞ্চের নতুন হেড পুরাপুরি নিচে চলে আসলো। হ্যাঁ, নিজে এসে হেড রিসিভ করে নিয়ে গেল। কিছু বুঝলাম না কি হলো, কি হচ্ছে। এবার বলেন স্যার, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আজকে কোনো ইনফরমেশন না দিয়ে হুটহাট করে ডাইরেক্ট পুরো নতুন ব্রাঞ্চে চলে আসলেন যে, কি নতুন ব্রাঞ্চটা দেখতে এসেছেন নাকি স্যার? না তেমন কোনো ব্যাপার নয়, হ্যাঁ আমি এসেছি মোটামুটি এক কাজে দুই কাজ করবো বলে। ও আচ্ছা আচ্ছা স্যার, জানতে পারি কি কাজ? হ্যাঁ জানতে তো পারেন, কিন্তু তবে একটা বলতে পারবো, একটা বলতেই পারবো না, মোটামুটি একটা পার্সোনাল কাজে এসেছি। আর হ্যাঁ, একটা আপনার কথা ঠিক আছে, এই নতুন ব্রাঞ্চটা একটু দেখতেও এসেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে চলুন স্যার, আমাদের নতুন ব্রাঞ্চটা একটু দেখে নেবেন। না না, ও সব পরে, হ্যাঁ আগে আমি আমার পার্সোনাল কাজটা সেরে ফেলি, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, বলছি স্যার কোনো সাহায্য লাগলে বলতে পারেন। না না, শুধু একটাই সাহায্য করুন। হ্যাঁ আমার বাবা, এই যে আমার বাবা আমার পিছে দাঁড়িয়ে রয়েছে, উনাকে একটু বসান, ওনার সঙ্গে একটু গল্প গুজব করুন, আমি ততক্ষণে আমার কাজটা সেরে আসি, কেমন? ওকে স্যার, ওকে।
বলছি বাবা, ও বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, বলছি তুমি এখানে বসো, আমি ততক্ষণে মোটামুটি দেখি এখানে নতুন অ্যাপার্টমেন্ট বুকিং কোন জায়গাতে চলতেছে, এখানে মোটামুটি একটা সেটেলমেন্ট করে আসি। বলছি বাবা রে, তুই আমাকে কোথায় নিয়ে আসলি? কিছু তো বুঝতে পারতাছি না। এসব জায়গা, এসব মোটামুটি মডার্ন জায়গা কোনো দিনও দেখিনি। আরে বাবা, তুমি চিন্তা করছো কেন? তুমি এখানে বসো না। এই যে দেখো সোফা আছে, কত সুন্দর সোফা টেবিল আছে, এখানে তুমি বসো, ওনাদের সঙ্গে গল্প গুজব করো। আমি ততক্ষণে দেখি মোটামুটি কোন জায়গাতে অ্যাপার্টমেন্ট মোটামুটি বিক্রি করা হচ্ছে, কোন জায়গাতে বুকিং চলতেছে, একটু দেখে ঘাটিয়ে আসি, বুঝতে পেরেছো? বলছি আপনি আমার বাবার সঙ্গে একটু গল্প করুন, আমি আসছি। ওকে স্যার, ওকে। বলছি স্যার, আসুন আসুন, বসুন। হে ভগবান, এই ছেলেটা আমাকে কোথায় নিয়ে আসলো? এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় অফিস, কিছু বুঝতে পারতাছি না। আর এখানে সবাই পাদুকে স্যার স্যার বলতিছে, তাও তো বুঝতে পারতাছি না। আমি তো শুধু জানতাম পাদু নাকি একটা সায়েন্টিস্ট, মোটামুটি একটা ছোটখাটো সায়েন্টিস্ট। এই তেল বানাতো, মোটামুটি ভিটামিন ফাইল বানাতো, এরপরে এই দাঁতে বেজা মাথা বেজা এগুলির ফাইল বানাতো। আর এখানে তো এসে দেখছি মোটামুটি এত বড় অফিস, আর সব অফিসের কর্মচারীরা মোটামুটি পাদুকে স্যার বলতিছে। আগেও তো স্যার বলতো, কিন্তু এত মানুষের তো বলতো না, এত লোকেরা তো বলতো না। এখানে তো অনেক অনেক বিশাল ব্যাপার। হ্যাঁ, আবার বলে ওদিকে অ্যাপার্টমেন্ট কিনতে যাচ্ছে। তা অ্যাপার্টমেন্ট কিনবে, পাদু এত টাকা পাচ্ছে কোথায়? তাহলে কি আমার ছেলেটা এই ওষুধ পথে কাজ করতেছে, ওষুধ পথে ইনকাম করতেছে? ক্রিমিনালদের সঙ্গে জড়িত নাকি আমার ছেলেটা? কিছু বুঝতে পারতেছি না। ঠাকুর রক্ষা করো, আমার মোটামুটি এই সমস্যার সমাধান করো তুমি। বলছি বাবা, তুমি তাহলে সেই প্রণয় যার সঙ্গে ফোনে কথা বলছিলাম? হ্যাঁ আন্টি, হ্যাঁ আমি সেই প্রণয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি দাঁড়িয়ে কেন? বসো না, বসো। আমাদেরকে বসতে দিয়ে তুমি দাঁড়িয়ে রয়েছো কিসের জন্য? না না আন্টি, থাক থাক, অসুবিধা নেই। এই সারাক্ষণ শুধু বসেই তো থাকি, মোটামুটি এই কম্পিউটারে ল্যাপটপে কাজ করতে থাকি, সারাক্ষণ বসেই থাকতে হয়, বুঝতে পারছেন? এখন দাঁড়াতেই মোটামুটি একটু আরামই লাগতেছে। বলুন বলুন। না কি আর বলবো, এই মোটামুটি তোমাকে একটু দেখতে আসলাম, একটু দেখা সাক্ষাৎ করতে আসলাম আর কি। বলছিলাম কি, শুনলাম নাকি ঘটক মশাই বললো তুমি পাত্রী খুঁজতেছো মেয়ের জন্য। হ্যাঁ ওই আর কি। তা দেখো তো বাবা, আমার মেয়েটাকে তোমার পছন্দ হয় কিনা না। আমিও ভেবেছি আমার মেয়েটাকে মোটামুটি তোমার মতো একটা সৎ ছেলে পেলেই বিয়ে দিয়ে দেবো, বুঝতে পেরেছো? তাই দেখো তো আমার মেয়েটাকে তোমার পছন্দ হয় কিনা না। যদি পছন্দ হয় আর যদি তুমি মোটামুটি সম্মতি থাকো, তাহলে যৎমনি পর বিয়ে করে দেবো। বলছি বাবা, তোমার ঘরে কে কে আছে? মানে কি বাবা মা ভাই কাকা জেঠা জেঠু কে কে আছে ঘরে, বলো তো? ঘরে, আমার ঘরে মোটামুটি সবাই আছে। এই ধরে নিন, বাবা আছে, কাকাও আছে, মাও আছে, মামাও আছে, মামিও আছে, সবই আছে, বুঝতে পারছেন? কিন্তু এখানে থাকে না কেউ, সব কানাডাতে থাকে। ও আচ্ছা আচ্ছা, কানাডাতে থাকে। তাহলে তুমি এখানে চাকরি করছো মানে? কিছু বুঝলাম না। হ্যাঁ আর কি, ওই পেশনের দ্বারাতেই মোটামুটি আমি চাকরিটা পেয়েছি, বুঝতে পেরেছেন? কোনো ঘুষ ঘাস দিয়ে চাকরি পাইনি, এই নিজের স্কিল ক্ষমতা দিয়ে এই ব্র্যান্ড কোম্পানিতে একটা 30 করোড় অ্যানুয়াল প্যাকেজের একটা চাকরি পেয়েছি, বুঝতে পারছেন? তাই 30 করোড় তো মোটামুটি ছাড়তে পারিনি, তার জন্য এখানে রয়ে গেছি আমি। আর আমার পুরো ফ্যামিলি কানাডাতে শিফট হয়ে গেছে। আর আমি মাসে মাসে শুধু খরচা পাঠিয়ে দিই, তাহলেই হয়ে যায় আর কি। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তাহলে বাবা ধরে নাও তোমাদের যদি বিয়েটা হয়, তাহলে কি তোমার ফ্যামিলি মেম্বার আসবে না? হ্যাঁ হ্যাঁ আসবে তো, নিশ্চয়ই আসবে, কেন আসবে না? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তা তুমি কতটুকু পড়াশোনা করেছো? এই তো ম্যাট্রিক পাস করে, মোটামুটি হায়ার সেকেন্ডারি পাস করে বিকম কমপ্লিট করেছি, করার পরেই চাকরিটা পেয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তাহলে বলছে কি, এই তোমার 4 চাকা আছে? মানে কি বাইক গাড়ি স্কুটি বাইক এগুলি কিছু আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো, এই 4 চাকা একটা গত মাসেই কিনেছি। ও তা ক্যাশে না ইনস্টলমেন্টে? না না, পুরো ক্যাশে কিনেছি। কি বলো, পুরো ক্যাশে কিনে ফেলেছো? তা ট্যাক্সে ধরেনি? না না, আমার আবার ট্যাক্সে কিসের জন্য ধরবে? আমি মোটামুটি এই ট্যাক্স ভরি, আমার পুরো স্যালারি এই মোটামুটি ব্যাংকে ট্রান্সফার হয়, কোনো ব্ল্যাক মানি নয়, ডাইরেক্ট সব হোয়াইট মানি। আমার আবার ট্যাক্সের কিছু অসুবিধা হবে? তাছাড়া আমি রিটার্ন ফিটার্ন টাইম টু টাইম ভরি, বুঝতে পেরেছেন? তার জন্যই মোটামুটি ক্যাশে পুরো কিনেছি। ও তুমি রিটার্ন ভরো, ইনকাম ট্যাক্স ভরো? হ্যাঁ হ্যাঁ আন্টি, আমি রিটার্ন জিএসটি ইনকাম ট্যাক্স সব ভরি। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তা বলছে কি, তোমার মাথার উপরে কোনো লোন আছে? না না আন্টি, কি যে বলেন আপনি! এই বছর গেলেই মোটামুটি পার এনামে আমার 30 করোড় প্যাকেজ আছে, বুঝতে পারছেন? এই 30 করোড় থেকে ভারী যদি আমার মোটামুটি 1.5 করোড় এই মোটামুটি ইনভেস্ট হয়, 1.5 করোড় খরচা হয়, বাকি সব টাকা সেভিং থাকে, বুঝতে পেরেছেন? আপনার মেয়েকে যদি আমি বিয়ে করি, বাকি টাকা দিয়ে আপনার মেয়ে আরামে বেঁচে খেয়ে মোটামুটি রাজরানীর মতো থাকতে পারবে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা বলছি কি দাদা বাবু, আপনাদের এই অফিসটা মোটামুটি কোন জায়গাতে? মানে কি ব্যান্ডেন কোম্পানিতে চাকরি করতেছেন? মানে কি এখানে তো ব্যান্ডেনের কোনো নামো নিশান দেখছি না। এটা তো সিটি প্লাজা বিল্ডিং। হ্যাঁ হ্যাঁ, আমারও একই প্রশ্ন। এটা তো সিটি প্লাজা বিল্ডিং, শহরের সবচেয়ে নামি দামি বিল্ডিং, অ্যাপার্টমেন্টও বলতে পারো। এখানে আবার ব্যান্ডেন কোম্পানি কোথা থেকে আসলো? না না আন্টি, আপনি ব্যাপারটা বুঝছেন না। এই যে ব্যান্ডেন কোম্পানি নতুন একটা ব্রাঞ্চ খুলেছে, বুঝতে পেরেছেন? এই সিটি প্লাজা বিল্ডিং এ শহরের সবচেয়ে নামি দামি বিল্ডিং, তো তাই ওই বিল্ডিংটাই খুলেছে। এই বিল্ডিং এর সবচেয়ে টপ ফ্লোরে মোটামুটি ব্যান্ডেন কোম্পানির নতুন ব্রাঞ্চ আছে, বুঝতে পেরেছেন? আর ওই ব্রাঞ্চে আমি নতুন চাকরি পদক্ষেপে মোটামুটি নতুন চাকরি পেয়েছি। ও তার মানে এই বিল্ডিং এ নতুন ব্রাঞ্চ খুলেছে ব্যান্ডেন কোম্পানি? হ্যাঁ একদম নতুন ব্রাঞ্চ, এই মোটামুটি মাসখানিক হবে। ও ওকে ওকে। তা বলছি দাদা, এই বিল্ডিংটা তো খুব নামি দামি বিল্ডিং, তাই এই বিল্ডিং এ মোটামুটি কাজ করতে তো খুব মোটামুটি একবার স্ট্যাটাস হাই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ একদম একদম, পুরো একবারে হাই লেভেলের টপ কোয়ালিটি। ও আচ্ছা আচ্ছা, তা বলছি কি, এই বিল্ডিংটা একটু ঘুরে দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কেন না? আচ্ছা চলুন আন্টি, আপনাদেরকে আমি বিল্ডিং এর মোটামুটি টপ ফ্লোর, আমাদের ব্রাঞ্চ এবং কি মোটামুটি এই যে অ্যাপার্টমেন্ট বিক্রি হয় বুকিং হয়, এই জায়গাগুলি তো দেখাই, বুঝতে পারছেন? আপনাদের যদি পছন্দ হয় একটা অ্যাপার্টমেন্ট, আপনারাও এখনই বুক করে নিতে পারেন, বুঝতে পারছেন? এই বিল্ডিং এ যদি অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, তাহলে এই বিল্ডিং এর অ্যাপার্টমেন্টের ভ্যালু মোটামুটি বছর বছর বাড়ে কিন্তু। ও আচ্ছা আচ্ছা, তাহলে চলো তো একটু দেখি। বলছি কি ম্যাডাম, আপনি কি এখানকার রিসেপশনিস্ট?
এখানে কি আমাকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছেন? এই রিসেপশন টেবিলের সামনে মোটামুটি আমি তো দাঁড়িয়ে আছি নাকি? হ্যাঁ আপনি তো আছেন, কিন্তু আপনি তো ভেতরে নেই। আপনি তো এই মোটামুটি কেবিনের বাইরে মোটামুটি দাঁড়িয়ে রয়েছেন, তাই বুঝতে পারছি না আর কি। তার আপনার মোটামুটি গলায় কোনো আই কার্ডও নেই, তা কেমন করে বুঝবো বলুন তো? হ্যাঁ হ্যাঁ আমি এখানে রিসেপশনিস্ট। বলুন তো কি হয়েছে কি? আচ্ছা আচ্ছা, বলছি কি ম্যাডাম, এই বিল্ডিং এ মানে কি সিটি প্লাজা বিল্ডিং এ অ্যাপার্টমেন্ট বুকিং করার জন্য কোন জায়গাতে যেতে হবে? ও অ্যাপার্টমেন্ট বুকিং করার জন্য? তা কিটা করবে অ্যাপার্টমেন্ট বুকিং? আর এখানেই তো এই রিসেপশনে তো আমার কাছে আসলে হবে। কই কাউকে তো দেখতে পাচ্ছি না যে অ্যাপার্টমেন্ট বুকিং করবে। কই কেন আমাকে দেখতে পাচ্ছেন না? আমি তো বুকিং করব। শালার কাণ্ড দেখিছো? হ্যাঁ কি যে করতে মনটা চায়, এমনি যে সেল পাতি নেই, টার্গেট পুরো হচ্ছে না। এদিকে ম্যানেজার মাথার উপরে এসে ভকভক করবে, আবার দিকে স্যালারি কাটবে, তার উপর দিকে উনি এসে ঢং করতেছে, ফাজলামি করতেছে। কি যে করি, ইচ্ছে করতেছে টাকলু মাথার মধ্যে এক বাড়ি মারি। কি হলো ম্যাডাম, আপনি কি ভাবছেন তখন থেকে বলুন তো? হ্যাঁ আমি অ্যাপার্টমেন্ট একটা বুকিং করতে এসেছি, আমাকে একটু দেখাতে পারবেন ম্যাগাজিন ফ্যাগাজিন মোটামুটি কিরকম রেটের আছে? একটু মোটামুটি বিগতবার জানলে তো একটু ভালো হতো। এখন না, পরে আসেন তো, লাঞ্চ টাইম চলতেছে বুঝতে পারছেন? লাঞ্চ টাইম পরে আসেননি। কি বলেন এখন লাঞ্চ টাইম? হ্যাঁ এখন তো সবেমাত্র 12:30 বাজে। 12:30টার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে লাঞ্চ টাইম হয়ে যায়? এই দেখেন শুনুন, আমাদের এখানে লাঞ্চ টাইম কটার সময় হয় কটার সময় হয় না এই কৈফিয়ত কি আপনাকে দেবো? হ্যাঁ আমাদের এখানে 10টার সময় হতে পারে, 11টার সময় হতে পারে, আপনাদের অসুবিধা কি? হ্যাঁ বলছি না লাঞ্চ টাইম পরে আসুন, 1 ঘন্টা পরে আসবেন বুঝতে পেরেছেন? এখন যান। এ কি, তার মানে তুই চলে এসেছিস? তোকে কে ঢুকতে দিয়েছে বলতো? হ্যাঁ হ্যাঁ আমি জানতাম তো পাদুদাকে আটকাবে কারোর ক্ষমতা হয়নি, বেশিক্ষণ আটকে রাখতে পারবে না, আমি বললাম না। এই তুমি চুপ করো তো, চুপ করো। বলছি আন্টি, এই ছেলেটাকে আপনি চেনেন নাকি? আর বলো না, ওই কালকে তোমাকে ফোনে বলেছিলাম না আমার মেয়ের অলরেডি বিয়ে হয়ে গেছে ওই ছেলেটার সঙ্গে, বুঝতে পেরেছো? ওই ছেলেটা মোটামুটি যখন বিয়ে করেছিল আমার মেয়েটা অজ্ঞান অবস্থায় ছিল, আর সেটারই মোটামুটি সুযোগ নিয়ে আজকে আমাদের এই মাথার উপরে উঠে নাচতেছে এই ছেলেটা, বুঝতে পেরেছো? আর ওই ছেলের সঙ্গে ডিভোর্স করিয়ে মোটামুটি আমি চাইছি একটা সৎ ছেলে, ভালো ছেলের সঙ্গে আমার মেয়েটাকে বিয়ে দিতাম, বুঝতে পেরেছো? তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও তার মানে এই সেই ছেলে পাদু যার কথা আপনি ফোনে বলেছিলেন? আরে হ্যাঁ হ্যাঁ আর বলো না, কি আর বলবো। ওই মোটামুটি এখানে এসেছে, আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগিয়েছে। ওই কিনা মোটামুটি সিটি প্লাজা বিল্ডিং এ নতুন অ্যাপার্টমেন্ট কিনবে, বুঝতে পারছো? কি? হ্যাঁ সিটি প্লাজা বিল্ডিং এ মানে কি এই বিল্ডিং এ, আমাদের এই বিল্ডিং এ মোটামুটি নতুন অ্যাপার্টমেন্ট কিনবে? হ্যাঁ কেন ভাই, আমি কি এই বিল্ডিং এ অ্যাপার্টমেন্ট কিনতে পারি না? হ্যাঁ হ্যাঁ পারিস তো, কিন্তু স্বপ্নেতে, বুঝতে পারছিস? কারণ কি আসল জীবনে এটা মুখের কথা নয়, বুঝতে পারছিস? আমি এই ব্যান্ডেন কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এই গোটা বরাক বেলি আমি হ্যান্ডেল করি, বুঝতে পারছিস? আমার পার এক প্যাকেজ মোটামুটি পার অ্যানুয়াল প্যাকেজ 30 করোড়। আমি মোটামুটি এই বিল্ডিং এ একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে মোটামুটি 3বার ভাবতে হয়, বুঝতে পারছিস? আর সেই কিনা তুই জায়গাতে মোটামুটি স্যান্ডো রেঞ্জের হাফ প্যান্ট পরে টাকলো মাথা নিয়ে তুই কিনবি অ্যাপার্টমেন্ট? হ্যাঁ হ্যাঁ বলিস কোন মুখে? কেন ভাই, এই মুখেই তো বলছি। হ্যাঁ আমি কিনতে পারি না? আমি 100 বার কিনবো, আজকেই কিনে দেখাবো। আর বলে না গো পনাদা, বলো না, এরকম কত ছেলে আসে আর যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ দিনে না হলে 10টা ছেলে এরকম আসে, শুধু কিনার ভাড়া করে মোটামুটি এসে এসির হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে চলে যায়, বুঝতে পেরেছো? ও কিনতে পারবে না, ও শুধু ভাড়া করতেছে, বুঝতে পেরেছো? এই দেখো মোটামুটি এই এসির হাওয়া ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য মোটামুটি ভাড়া করতেছে। কে বলেছে আমি বাহানা করতেছি? হ্যাঁ আমি কিনবো তো কিনবো, আমি কেনার জন্য এসেছি। বাইরে কেন ঢং করছিস বলতো? হ্যাঁ শুধু শুধু খালি খালি মোটামুটি নিজের সম্মানটা মাটিতে মিশাচ্ছিস কিসের জন্য বলতো? হ্যাঁ ভালো ভালো এখান থেকে কেটে পড়, বুঝতে পারছিস? না হলে কিন্তু মান সম্মানে পুরো জুতো হবি, বুঝতে পারছিস? বলছি পনাদা, তুমি কিন্তু এই পাদুদাকে আন্ডার এস্টিমেট করতে পারো না, বুঝতে পেরেছো? পাদুদা চাইলে সবকিছু করতে পারে, তুমি পাদুদাকে চেনো না। বাবা, মার থেকে মামার বাড়ির দরদ বেশি। হ্যাঁ তুমি কি পাদুকে চেনো নাকি? হ্যাঁ মোটামুটি পাদুর এই হালত দেখিছো? এই হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে মোটামুটি অ্যাপার্টমেন্ট কেনার কথা ভাবতিছে, স্বপ্ন দেখে কোন মুখে? হ্যাঁ ও লজ্জা শরম করে না? বলছি দাদা, আপনি এখান থেকে চলে যান, বুঝতে পেরেছেন? আপনি কিনতে পারবেন না, আপনার মোটামুটি ক্ষমতা হবে না, বুঝতে পেরেছেন? এখানে সবচেয়ে কম দামি অ্যাপার্টমেন্ট দিয়ে হচ্ছে মোটামুটি 15 লাখ থেকে শুরু হয়, বুঝতে পেরেছেন? আর দামি তো আর বলেই লাভ নেই, শুধু কম দামিটা বললাম, কম দামিটাও কিনতে পারবেন না আপনি, বুঝতে পেরেছেন? কম দামিটা যদি কিনতে যান তাহলে 7 জনম নিতে হবে। আমি কিনতে পারবো কি কিনতে পারবো না এটা পরের কথা। হ্যাঁ আমি এখানে কেনার জন্য তো এসেছি নাকি? আপনি কি আমাকে আউটলেট ম্যাগাজিন ফ্যাগাজিন কিছু দেখিয়েছেন? কিচ্ছু দেখাননি, তাহলে মোটামুটি ডিসাইড কেমন করে করবো বলুন তো? হ্যাঁ আপনারা, আমি জানি যত একটা যদি অ্যাপার্টমেন্ট এই সেল করিয়ে দিতে পারেন তাহলে এখান থেকে মোটামুটি 15% আপনারা কমিশন পান। আপনারা কি মোটামুটি চাকরি করতে ইচ্ছুক নই নাকি? পাদু বাবা, এখান থেকে চল বাবা, এখান থেকে চল, আমার আর ভালো লাগছে না, বুঝতে পারছিস? এসব দামি সামি আসবাবপত্র আমার আর শরীরে নিতেছে না, চল চল এখান থেকে চল, তোর কিচ্ছু কিনতে হবে না। বাবা তুমি এখানে, তুমি চিন্তা করো না, তুমি বললাম না তোমার অপমানের বদলাটা আমি নেবো। হ্যাঁ তোমার এই নোংরা কাপড় চাপড় বলে তোমাকে ডাইনিং টেবিলে বসতে দিনি, এটা ভুলে গেছো? তুমি ভুলে গেলেও আমি ভুলিনি, বুঝতে পেরেছো? শুধুমাত্র এই ডাইনিং টেবিলে বসার জন্য তোমাকে যা নয় তা বলেছে, অপমান করেছে, মাটিতে পর্যন্ত খেতে দিয়েছে, এটা আমি ভুলিনি, বুঝতে পেরেছো? আমি এদের থেকে দামি ঘর নেবো, আর ওই ঘরে বসে তুমি খাবা, তুমি ঘুমাবা, বুঝতে পেরেছো? তোমার যা ইচ্ছা তাই করবা। বাবা, বাবা চলে এসেছে। আন্টি দেখেছেন কাপড় চাপড়ের মোটামুটি স্টাইল দেখেছেন? ছেলে তো মোটামুটি একটা সুই জুতা পরে এসেছে, বাপ তো পুরো খালি পায়ে চলে এসেছে। হ্যাঁ তারপর হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট আটুর উপরে হাফ প্যান্ট আর ছেঁড়া ফেরা, এদিকে স্যান্ডো গেঞ্জি, আর ওরা কি না কিনবে এই মোটামুটি সিটি প্লাজা বিল্ডিং এ নতুন অ্যাপার্টমেন্ট। হ্যাঁ কি বলেন আপনি, কি বলেন? আপনি আমার বাবাকে অপমান করলেন? হ্যাঁ
অপমানের কি, যেটা সত্যি এটাই বলেছি। হ্যাঁ, এটাতে তুই যদি মোটামুটি অপমানিত বোধ করিস তাহলে তো অপমান। হ্যাঁ, মোটামুটি তোর বাবাকে দেখেছিস খালি পায়ে, আর এদিকে হাফ প্যান্টও বললে চলবে না, আন্ডার প্যান্ট বললে চলবে, বুঝতে পারছিস? হ্যাঁ, আর ওই সব প্যান্ট পুন পরে এখানে এসেছে মোটামুটি ফ্ল্যাট কিনবি, হ্যাঁ অ্যাপার্টমেন্ট কিনবি, কত শখ। নে তুই এবার শান্তি হলি তো? হ্যাঁ, সবার সামনে কতবার তোকে করে বলেছি চল এখান থেকে চল, আমার কিচ্ছু লাগবে না। হ্যাঁ, সেই না ঘাটটামি করে এখানে দাঁড়িয়ে রইলি সবার সামনে, এমনকি বিআইনের সামনে আমাকে বললো আন্ডার প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছি। আর কি করবি তুই? হ্যাঁ, আমার মাথাটা তুই পুরো আজকে হেড করে দিলি। হ্যাঁ, তুই মোটামুটি সবার সামনে এই কাউন্টারের সামনে আমাকে অপমানিত করালি। হ্যাঁ পাদু, তোর কাছ থেকে আমি এটা আশা করিনি। হ্যাঁ শালা হারামজাদা, তোর এত বড় সাহস! হ্যাঁ, তুই মোটামুটি আমার বাবাকে আন্ডার প্যান্ট পরা বলেছিস? হ্যাঁ, সবার সামনে এরকম করে অপমান করেছিস? হ্যাঁ ভালো হয়েছে, দেখ কেমনটা লাগে, দেখ কেমনটা লাগে। এবার বড় এসেছিলি অ্যাপার্টমেন্ট কিনতি, নে নে এবার যাটুকু সম্মান ছিল এটাও হারালি। হ্যাঁ হ্যাঁ, করেছি তো অপমান, কি করবি? হ্যাঁ, যেটা সত্যি এটা বলেছি, বুঝতে পারছিস? ভাগ্য ভালো হ্যাঁ এখানে বৌমা নেই, না হলে বৌমার সামনে আমাকে অপমানিত হতে হতো। হ্যাঁ এদের তো দেখছি মুখে লাগাম টাকাম নেই। এই ছেলের জন্যই আমার মান সম্মান পুরো শেষ। ইচ্ছে করতেছে গলায় পুরো ধরে দিয়ে এক্ষুনি প্রাণটা দিয়ে দিই। তুই তুই আমার বাবাকে অপমান করেছিস? হ্যাঁ, তুই আমার বাবাকে অপমান করেছিস? হ্যাঁ, এত বড় কোম্পানিতে চাকরি করে তোর কার সঙ্গে কিরকম করে কথা বলতে হয়, বড়দের সঙ্গে কিরকম করে ইজ্জত দিয়ে কথা বলতে হয় কিচ্ছু জানিস না, ম্যানার্স জানিস না। তোকে চাকরিটা দিয়েছে কে? হ্যাঁ, তুই তো সেই চাকরির যোগ্যই না। এসব তোর বলে লাভ কি? তুই জানিস আমার পার বছরের প্যাকেজ কত? 30 করোড় প্যাকেজ, বুঝতে পারছিস? হ্যাঁ, 30 করোড় হাইয়েস্ট সেলিং অফ দ্য প্যাকেজ আমার, বুঝতে পারছিস? হাইয়েস্ট সেলিং অফ দ্য প্যাকেজ, 30 করোড় প্যাকেজ? হ্যাঁ দাঁড়া, ওকে তুই আমার বাবাকে অপমান করেছিস, তোকে আমি সাধারণ শাস্তি দেবো না। তো তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার, তোকে পুরো ব্ল্যাক লিস্ট করবো, এমন হাল করবো যাতে করে অন্য জায়গায় কোনো জায়গায় তুই চাকরি পাস না, বুঝতে পারছিস? ফুল এন্ড ফাইনাল সেন্টেন্স শেষ, পুরো শেষ। স্যার একটু নিচে আসুন তো। হ্যাঁ হ্যাঁ, কাউন্টারে এই যে ফ্ল্যাট বুকিং হয় এই জায়গাতে আসুন তো, মানে কি এই 3 নম্বর ফ্লোরে আসুন তো। এই তুই ঢং করছিস, তুই নাটক করছিস? হ্যাঁ, তোর ফোন করাতে কে আসবে রে? হ্যাঁ, তুই কাকে হুকুম করেছিস, অর্ডার করেছিস? এমন করে বলছিস মোটামুটি তুই মালিক মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এমন করে মোটামুটি তুই জি করে বলছিস আমাদের সবার বস তুই মনে হচ্ছে। এটা তো তুই এখনই বুঝতে পারবি, বুঝতে পারছিস? এখনই বুঝতে পারবি। আমি কিচ্ছু বলবো না, আমার বলতেই হবে না, আমার কাজ বলবে, বুঝতে পারছিস? হ্যাঁ, তোর সঙ্গে যা যা ঘটতে চলেছে এটাতেই তুই টের পেয়ে যাবি আমি কি জিনিস। কি হয়েছে স্যার, কি হয়েছে? এনিথিং রং? এবার দেখ, এবার খেলা শুরু হবে। হ্যাঁ ও আন্টি, আপনি এসেছিলেন না এই ছেলের সঙ্গে আমার বান্ধবীর সঙ্গে বিয়ে দিতে? দেখেন এই ছেলের চাকরি নিয়ে থাকে, বুঝতে পেরেছেন? আপনি তো বুঝতে পেরেছি আমি, ওই চাকরি দেখে 30 কোটি টাকার পার এনাম চাকরি দেখে ওটা দেখে তো আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাইছেন। দেখেন আদৌ চাকরি থাকে কিনা না, এটা সন্দেহ আছে। এই মানে মানে উনি কে? আরে বাবা আন্টি, উনি হচ্ছেন গিয়ে সবচেয়ে ব্রাঞ্চের হেড, বুঝতে পেরেছেন? এই আমাদের ব্র্যান্ডেন কোম্পানির ভারতবর্ষে যতটা ব্রাঞ্চ আছে সবকটার উনি হেড, বুঝতে পেরেছেন? সবকটা ব্রাঞ্চকে উনি একাই হ্যান্ডেল করেন। ও মাগো, কি বলো? হ্যাঁ, বলতে পারেন এমডি স্যারের পরে উনি হচ্ছেন গিয়ে সবার বস, বুঝতে পারছেন? উনি একাই মোটামুটি 26খানা ব্রাঞ্চ হ্যান্ডেল করেন। ওরে বাবা রে বাবা, কি বলো তুমি? হ্যাঁ এসব কোন ছেলেকে চাকরি বাকরিতে রাখেছেন বলেন তো? হ্যাঁ, ওনাদের কথাবার্তার কোনো আচার বিচার নেই, কথাবার্তা কার সঙ্গে কিরকম করে কথা বলতে হয়, বড়দের সঙ্গে কিরকম করে কথা বলতে হয়, ব্যবহার করতে হয় কিচ্ছু জানে না। হ্যাঁ, পড়ালেখা পড়া অশিক্ষিত গন্ডমূর্খ এদেরকে আপনি চাকরিতে দিয়েছেন, তা আবার হাইয়েস্ট সেলিং অফ দ্য প্যাকেজে। কেন স্যার, কি হয়েছে? আর বলেন না, আমাকে তো অপমান করেছে, আমি কিচ্ছু বলিনি, মাথা ব্যথা সব সহ্য করে নিয়েছি। কিন্তু আমার বাবাকে উনি অপমান করেছে, আমার বাবাকে যা নয় তা অপমান করেছেন। দেখেন আমার বাবার দিকে তাকিয়ে একবার দেখেন, ওনার জন্য আমার বাবার চোখে জল, বুঝতে পেরেছেন? সবার সামনে উনি অপমান করেছে। বলছি স্যার, কি হয়েছে? কানবেন না, কি হয়েছে? উনি কি বলেছে? হ্যাঁ, বাবাকে কি জিজ্ঞেস করছেন? আমাকে জিজ্ঞেস করুন না। আর জিজ্ঞেস করেও বা কি করবেন, আমি তো বলতেই পারবো না। এমন একটা নোংরা ওয়ার্ড ইউজ করেছে উনি। হ্যাঁ, এমন একটা ওয়ার্ড ইউজ করেছে আমার বাবার চোখের দিকে ডাইরেক্ট পুরো জল চলে এসেছে। এরকম করে অপমান করেছে, কি আর বলবো। হ্যাঁ, আপনি এরকম করে মোটামুটি চাকরি নিয়োগ করেছেন। এই মিস্টার, এই আপনার নামটা কি, আর আপনি কোন ডিপার্টমেন্টে আমাদের ব্রাঞ্চে চাকরি করছেন? আগে স্যার, আমার নাম প্রণয় চ্যাটার্জি, আমি এই ফাইন্যান্স ডিপার্টমেন্টে অডিটিং রুমে ছিলাম না, আছি। না, ওই সেন্টেন্সটাই ঠিক আছে, ওটা কারেক্ট করতে হবে না, বুঝতে পেরেছেন? ওটাই ঠিক আছে, আপনি ছিলেন, এখন আর নেই। মানে ওনার চাকরি আর নেই, ওনার চাকরি শেষ, চলে গেছে, পুরো শেষ। কত বড় সাহস! হ্যাঁ, পড়ালেখা করা পুরো গন্ডমূর্খ, এত বড় চাকরি করতেছ এত বড় কোম্পানিতে, কার সঙ্গে কিরকম করে কথা বলতে হয়, কিরকম করে কথা বললে ওদের মনেও আঘাত লাগবে না, এটাও তুমি চিনো না? হ্যাঁ, একজন বয়স্ক লোকেদের ওনাকে যে তুমি অপমান করিছো, উনি তো তোমার বাবার বয়সী, ওনাকে তুমি এইসব কথা বলতে পারছো? হ্যাঁ, এমন কি কথা বলিছো যার কারণে ওনার চোখে পুরো ডাইরেক্ট জল চলে এসেছে? হ্যাঁ, তোমাকে পুরো বরখাস্ত করা হলো, তোমার চাকরি ব্ল্যাকলিস্ট করা হলো, এমনকি তোমার আইডিকে পুরো ব্ল্যাকলিস্ট করা হবে, যাতে করে ফার্দার তুমি কোনো কোম্পানিতে চাকরি করতে পারো না, বুঝতে পেরেছো? হ্যাঁ মানে আর তুমি আমাকে একটা কথা বলো তো, এই ডিউটির সময় তুমি এই 3 নম্বর ফ্লোরে কি করছো? হ্যাঁ, তোমার ডিউটি তো থাকার কথা এই টপ ফ্লোরে, কেন কি আমাদের ব্রাঞ্চ তো টপ ফ্লোরে, তুমি টপ ফ্লোরে না থেকে, ডিউটিতে না থেকে এখানে কি করছো? না মানে কি স্যার, আমি তো এইখানে একটু ঘুরতে এসেছিলাম। এই যে আমার পিছনে ভদ্রমহিলা দেখতেছেন আন্টি, উনি ওনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে এসেছেন, তাই আমার সঙ্গে একটু আলাপ করতে এসেছেন, তাই একটু ঘোরাঘুরি করার জন্য এখানে এসেছিলাম আর কি।
ওরে রে হারামজাদার বাচ্চা, কাজ কুচ ফেলে তুমি এখানে মেয়ে দেখতে এসেছো, পাত্রী দেখতে এসেছো আর ঘোরাঘুরি করতেছো? তাহলে ঠিক আছে, বেশ, তোমার চাকরি করতে হবে না, তোমাকে তো পুরো ব্ল্যাকলিস্ট করেই দিলাম। যাও ঘরে গিয়ে সারা জীবন বসে বসে মেয়ে দেখো, বুঝতে পেরেছো? তুমি ওটাই করো, ওটাই যোগ্য তুমি। বলছি স্যার, বলছি স্যার এরকম করবেন না। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন। হ্যাঁ, আমি বুঝতে পারিনি স্যার, বুঝতে পারিনি। হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে সব কাজ পেন্ডিং কাজ করে ফেলেছি। কেলো করেছে রে, কেলো করেছে। এবার থেকে মোটামুটি পাদুকে কিছু বলার আগে 10 বার ভাবতে হবে। বাবা রে বাবা, কি করলো? 1 সেকেন্ডে চাকরি খেয়ে ফেললো। শালা 30 কোটি টাকা চাকরি দেখে তো আমার মেয়েটাকে বিয়ে দিতে চেয়েছিলাম। এখন শালা চাকরি নেই, তা বিয়ে দিয়ে করবো কি? এখান থেকে মানে কেটে পড়ি, ইজ্জত থাকতেই কেটে পড়ি। বলছি স্যার, একটা কথা বলবো। কি? বলছি, হ্যাঁ, আপনার পেছনে যে দাঁড়িয়ে রয়েছে উনি কে স্যার? উনার কথাতে আপনি আমার মতো একটা ইন্টেলিজেন্ট ছেলেকে চাকরি থেকে বরখাস্ত করে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমারও একই কথা। আপনি পাদুর কথায় ওকে চাকরি থেকে বরখাস্ত করে দিচ্ছেন। ও তো খুব ভালো ছেলে, সৎ ছেলে, মোটামুটি ইন্টেলিজেন্ট ছেলে। ওকে চাকরি থেকে বরখাস্ত করা কি আপনাদের কোম্পানির জন্য ঠিক হবে? এই যে ম্যাডাম শুনুন, আমাদের কোম্পানি রেপুটেড কোম্পানি, বুঝতে পেরেছেন? ব্যান্ডেন কোম্পানি। এই ব্যান্ডেন কোম্পানি এইরকম ছেলে, এইরকম কর্মচারী না থাকলেও চলে, বুঝতে পেরেছেন? ব্যান্ডেনে যথেষ্ট রেপুটেড আছে, বুঝতে পারছেন, মার্কেটে। আর তাছাড়াও আমাদের কোম্পানিতে এরকম ডিসরেসপেক্ট ছেলে থাকার দরকার নেই, বুঝতে পেরেছেন? যার কথার কোনো গ্যারেন্টি নেই।